মেটালিক ইরিটেন্টস হয়ে গেছে, রাইট? তিনটে আজকে তোমরা দেখবে, জিজ্ঞেসই করে ফেলি কোনটা কি ভাই, এটা কি, এটা 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 লেড, এটা কপার সালফেট, এটা কি ফসফরাস না মার্কারি, আর লেড টেট্রা, সেটা কে বলবে? টক্সিক প্রিন্সিপাল গুলো তো এই তিনটেই, হ্যাঁ, অন্য খালি লেড লিখলে হবে না, সবকটা লিখলে হবে না, তুই এগুলো দেখে নিবি। প্রফে এই তিনটেই দেওয়ার চেষ্টা করব, সোজা হবে, ঠিক আছে? পরীক্ষা যেরকম ভাবে লেখা হয় এই ফরম্যাটে তৈরি করে নিবি, ঠিক আছে? কি জানতে হবে? আইডেন্টিফাই দ্য স্পেসিমেন উইথ 3 ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং ফিচার্স। দেখতে কিরকম, গ্র্যানুলাস নাকি ওয়ালে লেগে থাকে না লেগে থাকে না ইত্যাদি। তারপর হচ্ছে কমন আর কমার্শিয়াল নেম, ঠিক আছে? একাধিক টক্সিক প্রিন্সিপাল, কপার সালফেট হলো, এই হলো সেই হলো, ঠিক আছে? তারপর অ্যাপ্রক্সিমেট ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড বুঝতেই পারছিস। আর 3 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে ডায়াগনোসিস সাইন্স সিমটমস, সেটা তোরা লিখবি, কি কি হচ্ছে লিখবি। যখন ভালো করে পড়ে আসবি ভাই, লিখলাম ভুলে বলতে পারছি না ওরকম যেন না হয়, কেন লিখে ক্রস হবে, ঠিক আছে? আর যেটা লেখেনশন করার নেই সেটা হচ্ছে চিলেটিং এজেন্ট বা অ্যান্টিডোট বা ট্রিটমেন্ট, ওটাও কিন্তু লেখা নেই, কিন্তু লিখতে হলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু জিজ্ঞেস কর, দ্যাট ইজ লজিক্যাল কনক্লুশন, জিজ্ঞেস করবি, এই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করে, ওকে? সে সব পয়জনেরই। মেটালিক হয়ে গেল। আজকে আমরা ছোট্ট টপিক করব, ভেজিটেবল ইরিটেন্টস। ছোট্ট সুন্দর, হ্যাঁ, সুন্দর মধ্যে আমি ক্যারি করতে পারি, কাজেই পরীক্ষায় দেওয়া হবে অ্যাজ এ স্পটার মেনলি, কিন্তু 10 বা 6 নম্বরও থাকতে পারে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু জামা টামা খুলে ফেলিস না, ওকে? আর এটা অন্য। সো হোয়াট ইজ টক্স অ্যালবুমিন? It's a group of toxic albumins found in certain plants বা venoms. Venom can be of any insect or snake. ठीक है? What it does? It blocks protein synthesis by inhibiting RNA polymerase 2 और बाकी different action আছে। Can be cytotoxic, can be vasculotoxic. যদি হেমালজিকের দিকে বেশি থাকে তাহলে আগে গিয়ে ডিআইসি করবে। তুমি একাও নয়, একাই নও, আরো অনেক আছে, তাই দুঃখ পেও না, ঠিক আছে? তোর তো মনে আছে বলে বললাম, হয়তো 20 হয়ে যাম মনে নেই, ইফ দ্যাট ম্যাটার্স। ওকে, ক্যাস্টার সিড। আচ্ছা, যারা 2-3 পেয়েছিস তাদেরও কিন্তু প্র্যাকটিক্যালটা ভালোই হয়েছে, জানি না কেন, না সবার না, সে যদি 2-3 আর 2-3ই পেয়ে থাকিস তাহলে তো বুঝবো যে, তাহলে বুঝে নিস যে মামলা খারাপ, মানে সাপ্লির পর ডিরেক্ট পরীক্ষা ইন্টারনাল, মানে সাপ্লিতে পাস করে তারপর পরীক্ষাতে এক্স্যাক্টলি ল্যান্ড করেছিস, ক্লাসে আসিস নি, এরকম করে আসিস কি? পরীক্ষায় এসেছিল 2 দিনই বলছি না, যাই হোক, হোয়াট এভার, নেভার মাইন্ড। যদি থাকে তাহলে প্লিজ জিজ্ঞেস করে নিস, আর না হলে কনসাল্ট করে নিস ক্লাসে। ওকে, সো ফার্স্ট ক্যাস্টার সিড। ওকে, রাইসিনের নাম শুনেছিস কিছুদিন আগে, ভেরি পপুলার। ওকে, সো দিস ক্যাস্টার সিড সাইন্টিফিক নেম রাইসিনাস কমিউনিস, ঠিক আছে? আরান্ডি আর মোলবিন আর দা কমন নেমস। পরীক্ষায় আসলে 3টে লিখতে হবে। হাউ উইল ইউ আইডেন্টিফাই? ইট ইজ আ বিন শেপড, ওভাল শেপড, গ্লসি হবে সিডটা, সিডটা গ্লসি চকচক করবে, আর প্যাচ এগুলো অর্নামেন্টের মতো লাগবে, মটেলড প্যাচ, বাট ইট উইল লুক লাইক অর্নামেন্টেশন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ওর পিকুলার ফাইন্ডিং, ছোট বড় হতে পারে। ওকে, সো হোয়াট ইজ দ্য কমন নেম? রাইসিনাস কমিউনিস। আচ্ছা, টক্সিক প্রিন্সিপাল কি হতে পারে বলতো? রাইসিন, ভেরি গুড, বাহ, রাইসিনাস কমিউনিসের টক্সিক প্রিন্সিপাল রাইসিন, দ্যাটস জোক না, এটা সার্কাস্টিক, রাইট অ্যান্সার। আর সবকটারই এটাই, মানে এরকম ভাবেই চলবে। সো রাইসিন, অয়েল কম্পোনেন্ট কন্টেন্টস রাইসিনোলিক অ্যাসিড। বেসিক্যালি সিডগুলোকে দাবিয়ে তেল বার করা হয়, যাদের চুল পড়ে যাচ্ছে চুলেও লাগাতে পারে, ক্যাস্টর অয়েল, একটু ঠিক হয়, ওকে, ঠিক আছে? ওকে, the entire plant is poisonous. কি হবে সাইনস এন্ড সিমটমস?
ওয়াটারিং অফ আইস, স্নিজিং, নেজাল ইনফ্লামেশন এক্সেট্রা। আর বেশি ডোজে খেলে, দ্যাট ইজ ফ্যাটাল ডোজ, ইজ 10 seeds বা 6 mg of ricin, that will cause death within 36 to 40 hours। ঠিক আছে, তাহলে ফ্যাটাল পিরিয়ড, ফ্যাটাল লিভ কি করে বুঝবো? স্পিন্ডল শেপ, বিন শেপ, শাইনি, মটেলড, প্যাচেস, অর্নামেন্টেশন আছে। ট্রিটমেন্ট কি হবে? এর কোনো স্পেসিফিক অ্যান্টিডোট নেই। ভেজিটেবল ইরিটেন্টসের স্পেসিফিক অ্যান্টিডোট নেই, এক্সেপ্ট ওয়ান। ওই এক্সেপ্টটাই প্রশ্ন। ঠিক আছে, তো জেনারেলি এখানে কোনো অ্যান্টিডোট নেই। তাহলে কি করবো? গ্যাস্ট্রিক লাভাজ করবো, অ্যাক্টিভেটেড চারকোল টারকোল দিয়ে সিমটোমেটিক ট্রিটমেন্ট করবো, ইরিগেশন, বাবেল ইরিগেশন করবো বেসিক্যালি। ঠিক আছে, ক্যাস্টার নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি। We will see ক্যাস্টার। মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট। আচ্ছা, প্রত্যেকটা ভেজিটেবল ইরিটেন্টস আর অ্যাবর্টিফিকেন্টস। ঠিক আছে, অ্যাবর্টিফিকেন্ট মানে বুঝতে পারছিস, অ্যাবর্শন ইনডিউস করানোর জন্য। অল অফ দেম আর ক্যাটেল পয়জন। ওকে, এছাড়া কি হচ্ছে? আচ্ছা, জেনারেলি আয়ুর্বেদিক ওষুধ, কিছু হোমিওপ্যাথিক ওষুধ ইত্যাদি প্ল্যান্ট বেসড মেডিসিন গুলোতে দিস আর মেনলি ইউজড। যেরকম বললাম, চুলেও লাগানো যায়, তো এটা কেউ না কেউ তো ট্রিটমেন্ট হিসেবে ইউজ করে। ওকে, নাও হোমিসাইডাল, ইট ক্যান বি ইউজড, অ্যাজ ইউ অল নো, ইট ক্যান বি ইউজড। সুইসাইডাল, ইট ইজ রেয়ার, অ্যাক্সিডেন্টাল যদি বাচ্চা খেয়ে নেয়। দিস ইজ মোর অর লেস সিমিলার ইন ইচ এন্ড এভরি ভেজিটেবল ইরিটেন্টস, এক্সেপশন কিছু অ্যাডিশন কিছু কিছুতে আছে। ওকে, পিএম ফাইন্ডিং কি হবে? দিস ইজ অলসো মোর অর লেস সিমিলার। যেরকম পয়জন খেলে যা হয়, মিউকোজাল ইরোশনস almost each and every part of gastric mucosa, visceral congestion পাবো, হার্ট আর কিডনিতে আমরা কি পাচ্ছি? হেমোরেজেস পাবো। আর যদি সিডের রেসিডিউ যদি আমরা স্টমাকে পেলেও পেতে পারি। ঠিক আছে, নাও লেট আস মুভ টু দ্য নেক্সট সিড কল্ড এজ ক্রোটন সিডস। জামাল গোটা, নাম শুনেছিস? জামাল গোটা, তো ये है वो জামাল গোটা। ঠিক আছে, খানে খানে ক্রোটন টিগিলাম। ঠিক আছে, না মাঝখানে নামটা আমার ঠিক প্রোনাউন্স করতে ভালো লাগে না, জন্য আমি করছি না। তোরা পরীক্ষায় লিখ। না, আইডেন্টিফিকেশন কি করে? ভেরি ইম্পর্টেন্ট। ওভাল অর অবলং শেপ, একই রকম শেপ দুটোর কিন্তু। ঠিক আছে, ব্রাউনিশ দুটোই কালার, আর এখানেও কিন্তু কালো কালো দাগ, মটেল, কিন্তু অর্নামেন্টেশন নেই। ওটা এরকম সুন্দর, এটা কিন্তু সুন্দর নয়। ওটা শাইনি, এটা কিন্তু শাইনি নয়, ম্যাটেড ফিনিশ টাইপের। ঠিক আছে না? তো দিস ইজ দ্য ডিফারেন্স। আর এটাই কিন্তু পরীক্ষায় আমরা দিই কনফিউজ করার জন্য। পরীক্ষা আমাকে জিজ্ঞেস করলে কিন্তু উল্টো বলে দিতে পারি। ঠিক আছে, ওই জন্যই দুটো আছে একই রকম দেখতে, শাইনি নন শাইনি। আর ভালো করে দেখবি, গ্লাসটা কিন্তু মাঝে মাঝে অনেকদিন হয়ে গেছে, তো গ্লাসটাকে খুলে পরিষ্কার করছি না। পয়জন তো পরিষ্কার থরি না করবো, আমাকেও তো বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তো গ্লাসটায় ধুলো পড়তেই পারে, যদিও আমরা ভালো করে লক করে রেখেছি। তো গ্লাসটায় ধুলো পড়ে আছে বলে শাইনিংটাকে তুমি আনশাইনি বলে চালাবে হবে না। ঠিক আছে, ওটা কিন্তু দেখবে, বললাম এরকম ভাবে, বাট ইট ইজ এ কমন মিস্টেক, দেখে মনে হয় না শাইন করছে। ওকে, নাও এসব ওয়ে মনে রাখতে পারলে ভালো। বোটানিক্যাল নেম ইজ ক্রোটন টিগিলাম। তো এর অ্যাক্টিভ প্রিন্সিপাল কি হবে? হাসছিলিস, বল। তাই তো, ভুলার কি তো পড়ালাম, ভুললি থেকে। অ্যাক্টিভ প্রিন্সিপাল ক্রোটন টিগিলামের অ্যাক্টিভ প্রিন্সিপাল কি হবে? বল বল। ক্রোটন থেকে ক্রোটিন। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ প্রিন্সিপাল কোথায় গেল? ক্রোটিন। ঠিক আছে, প্রোটিন না কিন্তু ক্রোটিন। প্রোটিন, প্রোটানল, এসব অনেক কটা আছে, মোস্ট করে নিন। Now, signs and symptoms. If applied to skin, the oil will produce burning sensation and redness. ঠিক আছে, fatal dose 4 to 5 seeds বা 3 ml of proton oil. 4 to 6 hours in average is the fatal period. Clear? So let us see the MLI. Homicidal, suicidal is rare. Same funda. Accidental, abortifacient, cattle poison and arrow poison. Arrow poison কি করে ইউজ করা হবে? নো, এটা বেসিক্যালি তেলটাতে ডুবিয়ে মারলে দ্যাট ইজ arrow poison. ঠিক আছে না?
ঠিক হ্যাঁ, বোঝা গেল? আইডেন্টিফিকেশনটাই মেন, এরকম কিন্তু অ্যান্টিডোট নেই। নাও দিস ইজ রতি সিড। আগে এটাকে ইউজ করা হতো কি করতে? স্যামসাং কার ওয়েট মাপতে? ওর ওয়েট মাপতে? সোনা, সোনা মাপতে। এখন আর মাপতে পারবে না, দেখো সোনা মাপতে রতি সিড ব্যবহার করা হতো। এক রতিতে কত সোনা। ওকে, সো সুন্দর দেখতে, ইজিলি আইডেন্টিফাইবল, স্মল ওভাল রেডিশ কালার উইথ আ সাইড ব্ল্যাক, ব্ল্যাক ডট বলতে পারিস। ঠিক আছে, সো দিস ইজ রতি সিড। বোটানিক্যাল নেম কি? অ্যাব্রাস প্রিকেটোরিয়াস। টক্সিক প্রিন্সিপাল অ্যাব্রিন। অ্যান্টিডোট তার তরিকে মজা, একে বলে স্পয়লার। অ্যান্টিডোট কি? অ্যান্টি অ্যাব্রিন। এই একমাত্র ভেজিটেবল ইরিডেন্ট যার অ্যান্টিডোট আছে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, অন্য কোনো ভেজিটেবল ইরিডেন্টের অ্যান্টিডোট নেই, কেবল অ্যাব্রিনেরই অ্যান্টিডোট আছে, অ্যান্টি অ্যাব্রিন। এই পিপিটিটা তোর কাছে কি করে এলো? আগে নিয়ে নিসলি? হ্যাঁ ঠিক আছে, বাতাও। ভেরি গুড। হ্যাঁ পড়াচ্ছি, আগে পিপিটি চলে যাচ্ছে, ক্লাসটা নিয়ে নিবি। ঠিক আছে, ভালো, পর পর অসুবিধা করলেই হলো। So abrin and abrin same to গল্প, never mind. So dose is half to 1 seed, 90 to 120 gram mg. হ্যাঁ ভালোই গরম আছে এগুলো, নালে হচ্ছিল না, এগুলো সময় নেই। মে হাফ হয়ে গেল, প্রত্যেক লাস্ট দুটো ক্লাস আমাদের ওখানেই হয়েছে। তো দিস ইজ দ্য মেইন রিজন। ফ্যাটাল পিরিয়ড 3 to 5 days। আর সবসময় ওখানে নিলে আবার আজকাল ফোন টোন চলে আসে। Don't want to get unwanted attention. ठीक है ना? Now, this is important. Same with every other. সবই একই গল্প, কিন্তু এখানে একটা অ্যাড হবে যেটা হচ্ছে সুই। রাইট? সো হোয়াট ইজ সুই? সুই হচ্ছে একদম চাপা। সুই হচ্ছে রতি সিড গুলোকে নেবে, পাউডার বানাবে। পাউডারের মধ্যে ওপিয়াম মিক্স করা হবে, তার মধ্যে অনিয়ন পেস্ট, অনিয়ন পেস্ট নট জিঞ্জার গার্লিক, তার সঙ্গে ধাতুরা মিলিয়ে পেস্ট বানানো হবে। ঠিক আছে, पेस्टটাকে नीडल शेप देवा হবে। समझ में आया? ये सब मिला के पेस्ट आपको बनाना नहीं है। Disclaimer, don't do this. Okay, that will be what you call as sui. Now this needle বা sui is attached to a wooden block and applied. It can mimic like a snake bite, or the signs and symptoms will be vasculotoxic, so which can also mean that it is viper bite. এরকম ভাবে ক্যাটেলকে মারা হয়। ওকে, তো অবভিয়াসলি নিজের ক্যাটেলকে তো মারবে না, অন্য কারোর ক্যাটেলকেই মারবে। সে ক্যাটেল মারতে মারতে মানুষকেও মারে ফেলতে পারে। সো দিস ইজ কল্ড এস সুই। সুই কিন্তু পরীক্ষায় আসে শর্ট নোট হিসেবে। तो ट्रीटमेंट की है, रिमूव द नीडल्स, ठीक है, एंड ट्रीट व्हाटएवर प्रॉब्लम इज देयर। ओके, नेक्स्ट इज मार्किंग नट, also called as धोबिस nut. Scientific name is Semicarpus anacardium. Scientific ये toxic principle Semicarpol, এটা সুন্দর না, কার্পাস কিরকমটা লাগবে, পল, কার্পল, সেমিকার্পল। সো না, ভেরি ইম্পর্টেন্ট, হার্ট শেপ, এটা আমরা পরীক্ষায় দিই। হার্ট শেপ আর একটা ব্রাউনিশ স্টক আছে, ব্ল্যাকিশ কাইন্ড অফ হার্ট নাট টাইপের শেপ। ইম্পর্টেন্ট কি? এর ইম্পর্টেন্স হচ্ছে পরের পাতায় আছে সাইনস এন্ড সিমটমস, দ্যাট ইজ ইট কজেস আর্টিফিশিয়াল ব্রুজ। বেসিক্যালি এই নাটটাকে দিয়ে মার্ক করা হয়, ওই জন্য ধোবিস নাট। এখন এটা যদি ঘষে তাহলে একটু কালচারা টাইপের পড়ে যাবে, ব্লুইশ ভায়োলেটিশ ডিসকালারেশন হবে। তো এটাকে দেখিয়ে কেউ বলতে পারে যে আমাকে মেরেছে, তো দিস ইজ কল্ড এস আর্টিফিশিয়াল ব্রুজ। আচ্ছা মেরেছে এরকম ভাবলে যে বেশ একটা সুন্দর সুন্দর ব্যাপার, একটা ছেলে মানুষের নাও হতে পারে,
সে মেরেছে, পুলিশের কাছে পৌঁছে গেলে কারণ কেস করে দেবে, সেটা ছেলে মানুষই হলো না, দেন দ্যাট ইজ 420 আইপিসি আগেকার, এখন বিএনএস অন্য কিছু হবে। ওকে, অফকোর্স দ্যাট উইল কজ বার্ন অ্যান্ড সেন্সেশন। So how will you differentiate between artificial bruise and bruise? So basically bruise এর নরমাল কালার চেঞ্জ গুলো হয়, নিউমোনিক কালার চেঞ্জ কি করে হয় মনে আছে? মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, কেন ওটা দেখেই তো তোরা বুঝতে পারবি যে কত এজ অফ ইনজুরি। বিপজিও সম্ভবত ছিল নিউমোনিক, মনে রাখবি। ওকে, so medical legal importance same plus artificial bruise। পরীক্ষায় বাকি লেখো না লেখো, আর্টিফিশিয়াল ব্রুজ কিন্তু একদম লিখবে, ঠিক আছে? না গল্প দিলে কিন্তু আবার সেই। ওকে, ভিট্রুলেজও হয়, কিন্তু নেভার মাইন্ড, ভিট্রুলেজ এর থেকে অন্য অনেক কিছু করার জিনিস আছে। নাও চিলি সিড, চিলি সিড দিলাম কেন? চিলি সিডটা হচ্ছে তোর বেসিক্যালি কিছুই না, হাতে ঘষলে জ্বালা করবে, সেটাকে চোখে দিলে, দিস ইজ দ্য বেসিক গল্প। বইতে পারলে সবই টক্সিকোলজি ঢুকিয়ে দেবে, ইন কেস দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, হ্যাঁ না? তো চিলি সিড দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই সিডটার সঙ্গে নাতুরা সিডের একটা ডিফারেন্স পরীক্ষায় আসে। ওকে, অলসো সামথিং কল্ড এজ হুনান হ্যান্ড অর হিলি বার্ন। অ্যান্ড এনিওয়ান নোজ হায়দ্রাবাদ গলি? জানিস তো? বলবি? ঠিক আছে, তো রিড হোয়াট ইজ হায়দ্রাবাদ গলি, ঠিক আছে? পরে আমাকে ক্লাসে কিছু বলতে হবে না, বললে পড়েছি, যদি পড়ে বলবে পড়েছি, পড়ে বললে পড়েছি, তো হাসবে, ওর যে মুখে হাসি বেরোলো, তোমার মুখ থেকে হাসি বেরোলো। সো সামথিং করলে হায়দ্রাবাদ গলি অর হুনান হ্যান্ড। হুনান হ্যান্ড বুঝতে পেরেছিস, হ্যান্ড হুনান, দোকানে চিয়ে লাগালে কন্ট্যাক্ট টার্মিনেটিস, হাতটা জ্বলবে, বেসিক করে। গলি ইজ মাচ মোর ইন্টারেস্টিং। সো দিস ইজ ইট, ভেজিটেবল ইরিটেন্টস। তাহলে কি আসছে এখানে? আমরা কি কি দিই? আমরা তোর ক্রোটন আর ক্যাস্টর আমরা দিই হচ্ছে তোর স্পটিং, দেখে আইডেন্টিফাই করবি, গ্লিসনিং আর ভালো অর্নামেন্টেশন থাকলে বুঝবি কি কি বুঝবি? ক্যাস্টর। আর ম্যাটেড ফিনিশ হলে ক্রোটন, ঠিক আছে? বুঝলি? লিখে ভালো করে লিখবি, গিভেন স্যাম্পল ইজ আ ভেজিটেবল, যেরকম ভাবে লেখা সেরকম ভাবে লিখবি, ঠিক আছে? এবার সেকেন্ড গল্প কি হচ্ছে? রতি। রতির ইম্পর্টেন্টটা কি? অ্যাব্রিন, অ্যান্টিডোট, অ্যান্টি অ্যাব্রিন, ঠিক আছে? সেকেন্ড গল্প কি? মার্কিং নাট। ইম্পর্টেন্সটা কি? আর্টিফিশিয়াল ব্রুজ। আর রতির কি? স্পাইক, সুই, ঠিক আছে না? এবার চিলির ইম্পর্টেন্স পরীক্ষায় আসার ডিফারেন্স সিটস। এই হচ্ছে মোটামুটি ভেজিটেবল ইনগ্রেডিয়েন্ট, একটা সুন্দর চ্যাপ্টার, আমার খুব ভালো লাগে চ্যাপ্টারটা, ছোট্টর মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তো দিস ইজ ইট। আচ্ছা, এনি কোশ্চেন? আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, একটা ডেড বডি পড়ে থাকলে কি করবি? কে কি করবে? পুলিশ এলো, কটা বাজে রে? প্রায় আর বাজার মধ্যে অন্তর আছে, 20 মিনিটের অন্তর। হ্যাঁ, যাই হোক, তো কে আসবে? কে আসবে? পুলিশ। পুলিশ এসে কি করবে? ইনকোয়েস্ট করবে। সো হোয়াট ইজ ইনকোয়েস্ট? অফিসিয়াল করতে গেলে অফিসিয়ালি হবে না, ডেফিনেশনটা ঠিক করে বল। Sudden, suspicious, unnatural death to find out cause of death, ঠিক আছে না? এরকম ভাবে টুকটুক করে বলতে হবে। আর টাইপস অফ ইনকোয়েস্ট? পুলিশ, ম্যাজিস্ট্রেট। ইন্ডিকেশন অফ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট? ডাউরি ডেথ, এক্সিউমেশন, কাস্টোডিয়াল। হ্যাঁ, কি কি কি? এক মিনিট, কি? হ্যাঁ, তার আগে কি বললি? তার আগে কি বললি? আমি শুনতে পেরেছি কি বলেছিস। রেপ। নাও, যদি কোশ্চেন আছে রেপ, ইনকোয়েস্ট হবে? যদি মরে তখন হবে, সেটা আলাদা কোনো ক্রাইটেরিয়া না।
কাস্টডিতে হলে সেটা হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কাস্টডি মানে কি? কাস্টডি পুলিশ হস্টেলে মরলে, গভর্নমেন্ট হাসপাতালে মরলে, দেন হাসপাতালে তো মরতেই পারলো, পেশেন্ট মরলো না অন্য কেউ মরলো, স্টাফের কথা বলছি, পেশেন্ট তো মরতেই পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোর ইনকোয়েস্ট গেল। কে ইনকোয়েস্টটা করবে? আরে পুলিশ তো বুঝলাম, সব পুলিশ করবে, ডিসিপি করবে, হেড কনস্টেবল। তো সেটা কি বলবো আমি? হ্যাঁ, কি বলছিলিস? আইও, ইনভেস্টিগেটিং অফিসার। নাও হু শুড বি ইনভেস্টিগেটিং অফিসার? Not less than his head constable, but start কে করে? ডিআইজি, एसीपी, अरे नॉट लेस देन हेड कांस्टेबल, उसके ऊपर कौन सा तक जाएगा? एस ए ना एस आई, ए না এর একটু কাজ বেশি, এস আই। ঠিক আছে, এস আই এর নিচে মানে এস আই থেকে হেড কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার এখন তো নেই। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। তো শুরু হলো, পোস্টমর্টম নিয়ে গেল। ধরো এবার পোস্টমর্টমটা কখন হবে? ধরো আজকে কটা বাজে? 3টে। ধর 4টের সময় কেউ, ঠিক আছে, তাকে নিয়ে গেল বর্ধমান, এখানে তো হলো না, বর্ধমান না, শিয়ানি তো হয়, শিয়ানি নিয়ে গেল। তো কোথায় কি পোস্টমর্টম হবে এখন? ডে লাইট, ভেরি গুড। তাহলে পোস্টমর্টম কখন হচ্ছে? ডে লাইট, মানে 9টা থেকে 4টে। ডে লাইটে হয় না, বাইরে হয় না, ভিতরেই হয়, কিন্তু ওই গল্পটা এরকম গল্প। ঠিক আছে, 4টের পরে পোস্টমর্টম হবে না। পোস্টমর্টম হওয়ার জন্য কি কি লাগবে? 4টে ডকুমেন্ট। কি কি লাগবে? ইনকিউয়েস্ট লাগলো, ডেড বডি মুখস্থ করবি, এটা একদম ঢকঢক করে জিজ্ঞেস করবে, এরকম কোশ্চেন আসবে। ডেড বডি চালান, পুলিশ ইনকোয়েস্ট, আর কি? ডেথ সার্টিফিকেট করতে গেল, ওটার জন্য তোকে পাঠানো ওখানে করার জন্য। ডেথ সার্টিফিকেট দিয়ে দিলে পুলিশ কি করবে, মানে ইয়ে কি করবে? 4টে ঠিক করে পড়বি, আসছি আমি পরে দেখিয়ে দেবো দুটো কি আছে। আর তারপর কি হয়ে গেল, তুমি এবার শুরু করবে। কনস্টেবল লাগবে, কনস্টেবলকে কি করাতে হবে? আইডেন্টিফিকেশন। ওই 4টের মধ্যে আরেকটা 3টে। তা কনস্টেবল আইডেন্টিফাই করবে না বাড়ির লোক আইডেন্টিফাই করবে? বাড়ির লোক তো আসবে কেউ, জেনারেলি বাড়ির লোক করে, কিন্তু জেনারেলি প্র্যাকটিসে কনস্টেবলই করা হয়, আনটিল এন্ড আনলেস ভিডিওগ্রাফি পোস্টমর্টমের করা হচ্ছে। পোস্টমর্টমের ভিডিওগ্রাফি করা হলে ও টেকনিকটা আমি আসতে আলাদা করেই বলে দেবো, থাক কনফিউজ হয়ে যাবে। তাহলে জেনারেলি যিনি নিয়ে এসছেন উনি করেন, মানে যে নিয়ে এসে সেই উনি, আবার যে নিয়ে এসে সেই করে। ঠিক আছে, আইডেন্টিফাই করা হলো দিস ইজ দ্যাট পার্সন। নাহলে 8খানা বডি পড়ে থাকবে, তুমি কে কার এটা ওর মাথা চলে যাবে, আইডেন্টিফাই করাতে। এবার ধর একটা বডি পড়ে আছে, বডিটাকে কি করবে? প্রথম বডি পড়ে আছে, কি করবে? আরে হলো, আইডেন্টিফাই করে ফেললাম, হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য পোস্টমর্টম? এক্সটার্নাল দেখলি, যা আছে একবার উপরে দেখলি, ওয়ারিং অ্যাপিয়ারেন্স গুলো লিখলি, দেন ইউ উইল রিমুভ দ্য ওয়ারিং অ্যাপিয়ারেন্স। হাউ উইল ইউ রিমুভ দ্য ওয়ারিং? আগের দিন ক্লাসে বলেছিলাম, কাট থ্রু দ্য ক্রিজ। মাঝখানে বলবি না বাবা, ক্রিজ বলবি। ঠিক আছে, যদি লাইগেশন মেটেরিয়াল থাকে তাহলে কোথায় কাটবি? নটের অপোজিটে। নটটা খুলবে না, প্লিজ লিসেন। ঠিক আছে, নটের অপোজিটে নটটা খুলবে না। ওকে, তো এইসব গল্প হলো। প্রিজার্ভ করলে, এয়ার ড্রাই করলে, তারপর প্রিজার্ভ করলে, নাহলে ফাঙ্গাসি পাবে, আর কিছু পাবে না। ওকে, এরপর বডি পুরো নেকেড বডি পড়ে আছে, এবার কি করে করবে? বাকি এক্সপোজ পার্টটা দেখবে। ঠিক, আর কি করবে? এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখলি, ইনজুরি পেলে দেখলি, আর বল, ডেন্টিশন দেখার জন্য কিছু করতে হবে। ঠিক আছে, দেখলাম, আর क्या करोगे? কি রে, কিছু বল, এত কি ভাবছো? অন্য কিছু দেখতে পাবে না তো, যা দেখবে সেটা বলো। রাইগার মর্টিস দেখবে, রাইগার মর্টিস দেখছে, আর হলো, সব দেখে নিলাম। পোস্টমর্টম স্টেজ, আসো রাইগার মর্টিস দেখো, আমি হচ্ছে ডেড বডি, আমার উপর রাইগার মর্টিস দেখো, আসো আসো আসো।
আরে আয়, হ্যাঁ আমি পড়ে আছি শুয়ে, রাইট রাইগার মন্টিস দেখ, বেশি টানাটানি করবি না। রাইগার মন্টিস পিছনে দেখবে। আরে রাইগার মন্টিস, রাইগার মন্টিস, আরে আসো 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 আসো, সময় নেই, 3টে বাজে, তুমি এদিকে আসো, আসো আসো আসো। হ্যাঁ বল কি দেখবি? মানে হাত পা স্টিফ হয়ে গেছে। আমি এরকম পড়ে আছি। বলতে কনসেন্ট নিতে। কনসেন্ট মুড়াই গেছে, কার কনসেন্ট নেই? বল। হাত টেনে দেখবো। হ্যাঁ কি করে টানবি? ছাড়, ফ্লেক্স করবে, ঠিক আছে? তারপর যদি করতে পারো তাহলে রাইগার মন্টিস হলো। যদি এটা চেঞ্জ হয় তাহলে কি বুঝবো? আছে। যদি এরকম রাখলে ভাগ করে পড়ে গেল, সরি ওরকমই পড়ে, তাহলে নেই। হ্যাঁ মানে না হয় আর কি, হলে তো মানে কিছুই হচ্ছে না, তাহলে বুঝবো নেই, না আছে, রাইগার মন্টিস চলে যায়নি। আর যদি হয়ে যায় তাহলে রাইগার মন্টিস হয়নি বা পাস হয়ে গেছে। পায়ে কি করে দেখবো? পায়ের এখানে হাত দেবো, হাত দিয়ে এরকম ভাবে ওঠাবো, ঠিক আছে? এবার তুই বসে বল, এবার আমাকে তুই যে পিছনে দেখছিলিস সেটা বল, কি দেখছিলিস? অ্যাকুমুলেশন অফ হোয়াট? কি অ্যাকুমুলেট করছে? ও বলছে পিছনে অ্যাকুমুলেট করছে, কি অ্যাকুমুলেট করছে? ব্লাড। সেটা আমি কি দেখছি? হ্যাঁ কি লাইভার মর্টিস, শুদ্ধ ভাষায় বললে আবার হাইপো, পোস্টমর্টম স্টেনিং, পাতি ইংলিশে বললে পোস্টমর্টম স্টেনিং, সাধু চলিত বললে ওই লাইভার মর্টিস আর হাইপোস্ট্যাসিস প্যাসিস ইত্যাদি অনেক কিছু আছে, পোস্টমর্টম স্টেনিং। আচ্ছা একটা মানুষ এরকম ভাবে হ্যাং করলো, হ্যাংটা হয়ে গেছিল, আগেরবার বলেছিলাম হ্যাং ছেড়ে দিই, একটা উপর থেকে লাফ মারলো, কপাই নয় তিস্তার উপরে, কপাই তো নালা, ঠিক আছে? তো এখন কখন এরকম ভাবে পড়েছে, কখন এরকম ভাবে পড়েছে, তাহলে হাইপোস্ট্যাসিস মানে পোস্টমর্টম স্টেনিং কি করে পাবে, কোথায় পাবে? রোলিং লিভার পাবি না, ব্লাডটা অ্যাকুমুলেটই করবে না। তাহলে লাস্ট যেই পজিশনে বডিটা থাকা হবে সেই পজিশনে পাবো। সেটা কি ঠিক বললাম না কমপ্লিটলি ঠিক বললাম না? যেইখানে যেই পজিশনে বডিটা 8 ঘন্টা ধরে থাকছে সেইখানে পাবো। যদি ডেভেলপ করে যায় তাহলে আবার ওটা রিওরিয়েন্ট হবে, যেমন হ্যাঙ্গিং, অনেকক্ষণ হ্যাং হয়েছে হবে, কিন্তু আবার যখন নিচে রাখা হবে তখন সেটা ব্যাকে চলে আসবে অন দ্য ডিপেন্ডেন্ট পার্ট, বুঝতে পারো? তাহলে আমরা 3 জিনিস দেখলাম, এক্সটার্নাল এক্সামিনেশন, ইনজুরি, এবার ইনসিশন কি করে করবো? কি কি ইনসিশন? আই ওয়াই মডিফাইড বাই অ্যারো আর এক্স, এক্সের নামটা কি জানো? কসমেটিক ইনসিশন, ঠিক আছে? এই হচ্ছে গল্প। এবার আমরা ভিসের মেশানা নেব, যেখানে যা প্রবলেম নোট করব, কিছু কিছু জিনিস, হ্যাঙ্গিং এর শিওরের সাইন, বার্নের শিওরের সাইন, বিহাইন্ড বাইফার্কেশনের পিছনে, তো এগুলো শিওরের সাইন, মানে শিওরের সাইন থাকলে বুঝবো হয়েছে, এই জন্যই শিওরের সাইনটা জানা দরকার, আর এই জন্যই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ওগুলো দেখে নিই, তারপর সবকিছু করে লাস্টে, আচ্ছা মাথাটা কাটবো কত দিয়ে? মাথায় ইনসিশন কোথায় দেবো? তুই কি ইনসিশন দেখাচ্ছিস না এমনি চুলটা ঠিক করছিস? মাথায় ইনসিশন কোথা দিয়ে দেবো? পেছন মানে বাইমাস্টার মানে এরকম না, আগে মাস্টার এখান থেকে এখানে, সো ব্যাক অফ ইয়ার থেকে এদিকে। কেন? কসমেটিক নট কসমিক, কসমিক তো আকাশ টাকাশ ব্যাপার হয়ে, কসমেটিক যাতে লোকে দেখে ভয় না পায়। ওকে, এই হচ্ছে মোদ্দা গল্প। হ্যামার কে নিবি? নিয়ে যেতে হবে, নাম বল। কৃষ্ণেন্দু। হ্যামার শীর্ষেন্দু। শীর্ষেন্দু তুমি এটা লিখবে হ্যামারের সম্বন্ধে, ঠিক আছে? ভালো করে দেখে নে হ্যামার। নূর মিট চপার, লেখো না লিখুক, লেখ, ঠিক আছে? মিট চপার, এর মাথা ওটা করবি না। এই কাজ থেকে নিবি, ফিমেল পড়া দেবো, ফিমেলকে আমি ভায়োলেন্ট জিনিস দেবো না। আরে অন্য কিছু দেওয়ার আছে।
কে নিবি বল, ভলেন্টিয়ার হও। আরে কে নিবি বল। হ্যাঁ ঠিক আছে, সিকেল নেবে, আরে হলো বুঝলাম, সিকেল নেবে, সেরেটের এজ আছে একটা, কি বলে এটাকে, হ্যান্ডেল, উডেন, ঠিক আছে, দায়িত্ব তোমার সব। হ্যাঁ ঠিক আছে, এক সপ্তাহ পর। আর এই দিক থেকে দেখি, হ্যাঁ হ্যাঁ তোকে দিচ্ছি খুরপি, ঠিক আছে, ডাবল এজ পয়েন্টেড হিসেবে লিখবি, দিলাম বলে নেবে না, এটা ওকে পাঠা, দেখে নে, ফটো তুলে নে, ঠিক আছে, নাও নাও নাও, আসছো কেন, ম্যান্ডিবেল দিলাম, তুই তো স্কাল নেই বললি, আচ্ছা নে ধর, এই ওকে দি, হ্যাঁ লো, আচ্ছা এক মিনিট, তুই এটাও নে, হ্যাঁ তো পরীক্ষা এসেছিল তো, হ্যাঁ এটা নে, দুজনে মিলে লিখবি, ও একটা আলাদা লিখবি, তুই এটা আলাদা লিখবি, আর কে লিখবি রে, স্যাকরাম, একসঙ্গে লিখবি, দিচ্ছি দেবো রে ভাই, এ নে স্যাকরাম লেখ, বড় চাই, কয়জন পরে লিখবি, স্যাকরামটা লেখ, পরীক্ষা আসতে পারে, নে স্যাকরাম লিখিস, দেখে নে, ফটো তুলে নে, বাড়ি নিয়ে যাবি না এগুলো আবার, আমার মনে হচ্ছে নিয়ে চলে গেল, কাকে দেবো, আচ্ছা নে একটা নে, তুই ওটা লেখ বাবা, না তুই লেখ ওটা, তোকে, হ্যাঁ ভালো ছেলে, ওকে আমি দিয়েছি অন্য কারণে,